কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আসামি করা হয়েছে মৃত ব্যক্তি, কারাগারে থাকা ও প্রবাসীদের। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। প্রশ্নের মুখে পড়েছে মামলার উদ্দেশ্য। বাদীর দাবি, আসামি করা হয়েছে বিএনপির সিনিয়র নেতাদের দেয়া তালিকায়। তবে দলের দায়িত্বশীলদের অভিযোগ, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন মামলা। কিশোরগঞ্জের শ্রীরামদী এলাকায় 14 নভেম্বর রাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাকুন্দিয়া থানায় মামলা হয় 2রা ডিসেম্বর। সন্ত্রাস বিরোধী আইনের ওই মামলায় এজাহারে আসামি তালিকা দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। মামলায় 37 নম্বর আসামি করা হয়েছে কলাদিয়া গ্রামের শামসুদ্দিনকে। মৃত ব্যক্তির নামে মামলার খবরে হতভম্ব ও ক্ষুব্ধ পরিবার। ওই যে তার গুরুস্থান, ওইখানে তার গুরুস্থান দিছি আমরা। আমি নিজে জানাজা পড়ছি, অথচ এখন শুনতেছি তার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে ডিসেম্বরের 2 তারিখে। শুধু তাই নয়, 29 নভেম্বর আসামি মোহাম্মদ হানিফ 31 জুলাই থেকে কারাগারে। 4 নম্বর আসামি নুরুজ্জামান বাবু প্রবাসে, আর 11 নম্বর আসামি রাকিবুল হাসান ছাত্রদলের কর্মী। আমার স্বামী এখনো বর্তমানে জেলে আছে, হাজতে আছে। তা আমার স্বামী কি করে আসলো আগুন দেওয়ার জন্য? এটা পারিবারিক একটা দ্বন্দ্বের কারণে আমার বাবাকে এভাবে বারবার হেনস্থ করা হচ্ছে। দলীয় লোকদের নাম জড়ানো এই মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন স্থানীয় নেতাকর্মীদের। বিএনপি দল করি, এই দল করার কারণে আজকে দলীয় ভাবে আমরা অনেক হয়রানি। মামলা যে হয়েছে এই বিষয়ে আমরা কিছু অবগত না, আমরা জানা নাই আর কি। এদিকে মামলার বাদী বলছেন অনেক আসামি তার অচেনা। তালিকা করছে, এখন এটা তো আমি বলতে পারবো না, কারণ ওই লোক মারা না, ওই আসামি যে তোর বোকামি সেটা আমি দিই নাই। বাদীর দাবি মানতে নারাজ দলটির দায়িত্বশীলরা। বলছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন মামলা। এটা সিনিয়র লোকে যে বুঝতে করছে এটা সঠিক। পোলাপান্তে হয় অনেক সময় করছে কি, এর লোকে হের একটু জামালা, হের একটু জামালা, 2-1 জনের নামও হয়তো এক ভুলবশত আইছে। বাণিজ্য আর হয়রানির উদ্দেশ্যে মামলা হয়েছে কিনা খতিয়ে দেখার তাগিদ মানবাধিকার কর্মীদের। এই ধরনের মামলা যেহেতু হচ্ছে, আমি তো বলবো সেটা তো মামলা বাণিজ্যতেই পড়ে। মামলা এটা একটা বাণিজ্য মানুষের, যেটা আমরা বলতে পারি যে একটা অবৈধ সুবিধা পাওয়ার জন্য। পাকুন্দিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ঘটনার প্রাথমিক সত্যতা দেখেই মামলা নেওয়া হবে। জীবিত কে, মৃত বা কে আছে, ঘটনার সময় ছিল কিনা সেটা তদন্ত কেনা ব্যবস্থা হবে। যদি থাকে অবশ্যই সে বাদ পড়বে ফাইনালি চাষির থেকে। হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।